হাজার হাজার ফাঁদ উদ্ধার হলেও থামছে না সুন্দরবনের হরিণ শিকারীদের দৌরাত্ম্য। একদিকে তারা অবাধে পাচার করছে মায়াবী হরিণ, অন্যদিকে তাদের পাতা ফাঁদে আটকে মারা যাচ্ছে বাঘসহ অন্যান্য প্রাণী। এতে ক্রমেই কমছে সুন্দরবনের প্রাণী সংখ্যা। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের রিপোর্টে বিস্তারিত। প্রতিনিয়ত সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হচ্ছে হরিণ শিকারের অসংখ্য ফাঁদ। তারপরও থামছে না এই শিকারীদের দৌরাত্ম্য। গেল নভেম্বর ও ডিসেম্বরে পূর্ব সুন্দরবনে চোরা শিকারীদের পাতানো ফাঁদে আটকে পড়া হরিণ সহ অসংখ্য প্রাণী উদ্ধার করেছে বন বিভাগ। 4 জানুয়ারি বনের চাঁদপাই রেঞ্জের সুরকির খাল সংলগ্ন এলাকা থেকে ফাঁদে আটকে পড়া একটি বাঘও উদ্ধার করা হয়। এটা আসলে একটা দুঃখজনক ঘটনা। এই বাঘটা পুরুষ বাঘ, অ্যাডাল্ট বাঘ। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে পুরুষ বাঘের সংখ্যা বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাঘটা বেশ কিছুদিন আগে হয়তো এখানে আটক পড়েছে, যার জন্য দুর্বল হয়ে গেছে। গত বছরের শেষ 4 মাসে পূর্ব সুন্দরবন থেকে 30,000-এর বেশি ফাঁদ উদ্ধার করেছে বনকর্মীরা। স্থানীয়রা বলছে, কেবল চোরা শিকারীদের পাতানো ফাঁদ উদ্ধার করে বন্যপ্রাণী পাচার বন্ধ করা সম্ভব নয়। প্রকৃতপক্ষে যারা এই ফাঁদের সাথে জড়িত তাদেরকে আমার মনে হয় যে আইনের আওতায় এনে যদি প্রপার যে শাস্তিটা যদি দেওয়া হয়, তাহলে এই ফাঁদ থেকে মুক্ত পাওয়া যাবে। হরিণ শিকার করে যে চক্রটা খুব শক্তিশালী চক্র, এদের আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত। বন বিভাগের দাবি, আইনের দুর্বলতায় চোরা শিকারীরা বারবার আটক হয়েও ছাড়া পাচ্ছে দ্রুত সময়ে। যদি আমরা লটাকে এক্সিকিউট করতে পারি লিগ্যাল সেকশনে যারা আছেন, তাহলে এই ক্ষেত্রে এই যে প্রতিবন্ধকতাটা এটা আরও কমে আসবে। এ অবস্থায় বন্যপ্রাণী পাচার ও হত্যা রোধে কঠোর হওয়া ছাড়া বিকল্প নেই। বাংলা ভিশন নিউজ ডেস্ক।